বর্তমানে বিশ্বের রাজনৈতিক অঙ্গনে মুসলিম দেশগুলোর প্রভাব দিন দিন যেন বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় পৃথিবীর বেশ কয়েকটি মুসলিম দেশ তাদের সামরিক শক্তি ও রাজনৈতিক আধিপত্য এমন এক পর্যায়ে নিয়ে এসেছে যাদের দেখলে পৃথিবীর সব পরাশক্তির দেশগুলো যেন ভয়ে নড়ে চড়ে বসে। কারণ এদের কাছে রয়েছে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল, ভয়ানক ক্ষেপণাস্ত্র, আধুনিক ড্রোন এবং বিপজ্জনক ফোর্স বাহিনী, যা দিয়ে গোটা পৃথিবীর বুকে রাজত্ব করে যে কোনো দেশের সাথে যুদ্ধে নামতে প্রস্তুত। আজ আমরা সেই সকল বিপজ্জনক সামরিক মুসলিম দেশগুলো সম্পর্কে জানব যারা যে কোনো পরিস্থিতিতে যুদ্ধে নামতে প্রস্তুত। চলুন শুরু করা যাক। ইরাক। সামরিক শক্তিকে পুনর্গঠনকারী ইরাকের বর্তমান সামরিক বাহিনী 1,93,000, যারা সকল প্রতিকূল পরিবেশের জন্য প্রস্তুত থাকে। ইরাকের কাছে রয়েছে F-16 ফাইটার জেট, T-722 ট্যাঙ্ক, S-1 এয়ার ডিফেন্স সিস্টেম এবং দেশীয় ড্রোন, যেটি মূলত অনেক শক্তিশালী একটি ড্রোন। তবে ইরাকের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই, তবে তাদের ISIS এর বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা সম্পন্ন ফোর্স রয়েছে। বর্তমানে ইরাকের অর্থনীতি বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেলেও কিছু ক্ষেত্রে তাদের উন্নতির লক্ষণ দেখা গিয়েছে। তাদের মোট অর্থনীতির পরিমাণ $250 বিলিয়ন এবং তাদের সামরিক বাজেট $7 বিলিয়ন। মালয়েশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি শক্তিশালী দেশ হলো মালয়েশিয়া। দেশটি সামরিক ও অর্থনৈতিক দিক থেকে একটি উন্নত দেশ। বর্তমানে মালয়েশিয়াতে প্রায় 1,13,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে, যারা যে কোনো প্রতিকূল পরিবেশে যুদ্ধে নামতে প্রস্তুত। মালয়েশিয়ার কাছে রয়েছে Su-13 MKM ফাইটার জেট, PT-921M ট্যাঙ্ক এবং অস্টার 30 এয়ার ডিফেন্স সিস্টেম। এছাড়াও রয়েছে ফ্রিগেট এবং উন্নত মানের সাবমেরিন, যেটি মূলত ফ্রান্সের তৈরি। তবে দেশটির কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। তবে তাদের আধুনিক নৌবাহিনী দক্ষিণ চীন সাগরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতীতে দেশটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়লেও এখন তারা তাদের অস্ত্র দিয়ে যে কোনো আঞ্চলিক হুমকির জন্য প্রস্তুত। মালয়েশিয়ার অর্থনীতি প্রায় $400 বিলিয়ন এবং তাদের সামরিক বাজেট প্রায় $4.1 বিলিয়ন। বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার একটি উন্নত মানের মুসলিম দেশ হলো বাংলাদেশ। বর্তমানে সামরিক শক্তিতে অগ্রগতি অর্জনকারী এই দেশটির 1,63,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে, যারা সব রকম প্রতিকূল পরিস্থিতিতে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকে। বাংলাদেশের অস্ত্রাগারে রয়েছে MAG-20 নামের ফাইটার জেট, টাইপ 59 ট্যাঙ্ক এবং FM-19 এয়ার ডিফেন্স সিস্টেম। এছাড়াও রয়েছে টাইপ 053 H-3 ফ্রিগেট এবং টাইপ 035G সাবমেরিন, যেটি মূলত চীনের তৈরি। কিন্তু বাংলাদেশের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। তবে তারা শান্তিরক্ষা মিশনে বিশ্বের শীর্ষে রয়েছে, কারণ বাংলাদেশের সেনাবাহিনীরা অনেক সাহসী এবং তারা যে কোনো হুমকির মুখে যেতে প্রস্তুত। বর্তমানে বাংলাদেশের অর্থনীতি প্রায় $450 বিলিয়ন এবং তাদের সামরিক বাজেট প্রায় $4.5 বিলিয়ন। আলজেরিয়া। উত্তর আফ্রিকার একটি শক্তিশালী মুসলিম দেশ হলো আলজেরিয়া, যারা সামরিক শক্তিতে আফ্রিকার মধ্যে শীর্ষে রয়েছে। তাদের প্রায় 3,25,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে এবং তাদের অস্ত্রাগারে রয়েছে MIC-29 ফাইটার জেট, T-99S ট্যাঙ্ক এবং S-300 এয়ার ডিফেন্স সিস্টেম। এছাড়াও রয়েছে উন্নত মানের সাবমেরিন। তবে দেশটির কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু তাদের শক্তিশালী স্থল ও নৌবাহিনী উত্তর আফ্রিকায় আধিপত্য বজায় রেখেছে। অতীতে আলজেরিয়া ফরাসি ও উপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছিল, কিন্তু এখন তারা তাদের অস্ত্র দিয়ে যে কোনো আগ্রাসনের জন্য প্রস্তুত। বর্তমানে দেশটির অর্থনীতি $200 বিলিয়ন এবং তাদের সামরিক বাজেট প্রায় $10 বিলিয়ন। সৌদি আরব। মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী মুসলিম দেশ সৌদি আরব, যারা তাদের অর্থনৈতিক ও সামরিক শক্তির জন্য পরিচিত। তাদের প্রায় 2,57,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে এবং তাদের অস্ত্রাগারে রয়েছে F-15 ঈগল ফাইটার জেট, M1 আব্রামস ট্যাঙ্ক এবং শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। তাছাড়াও রয়েছে আল রাজি সেনিক কার্ভো এবং ইউরো ফাইটার টাইফুন। তবে সৌদি আরবের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু তাদের কাছে চীনার DF-3 ব্যালিস্টিক মিসাইল রয়েছে বলে জানা গিয়েছে। অতীতে সৌদি আরব দেশটি উপদ্বীপে আধিপত্য বিস্তার করলেও এখন তারা তাদের তেলের সম্পদ এবং আধুনিক অস্ত্র দিয়ে যে কোনো হুমকির জন্য প্রস্তুত থাকে। বর্তমানে সৌদি আরবের অর্থনীতি $1 ট্রিলিয়ন এবং তাদের সামরিক বাজেট প্রায় $36 বিলিয়ন। মিশর। আফ্রিকা ও আরব বিশ্বের একটি শক্তিশালী মুসলিম দেশ হলো মিশর, যারা সামরিক শক্তিতে অন্যতম অবস্থানে রয়েছে। দেশটিতে প্রায় 4,40,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে এবং তাদের অস্ত্রাগারে রয়েছে F-16 ফাইটার জেট,
T-19 ট্যাঙ্ক এবং শক্তিশালী হেলিকপ্টার। তাছাড়াও রয়েছে টাইপ 209 সাবমেরিন এবং M1A1 আব্রাম ট্যাঙ্ক। তবে মিশরের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। অতীতে মিশর ফারাওদের সময় মিশর শাসন করলেও এখন তারা তাদের আধুনিক সামরিক শক্তি দিয়ে যে কোনো হুমকির জন্য প্রস্তুত। বর্তমানে দেশটির অর্থনীতি প্রায় $450 বিলিয়ন এবং তাদের সামরিক বাজেট প্রায় $4.4 বিলিয়ন। ইরান মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী মুসলিম দেশ হলো ইরান, যারা সামরিক শক্তিতে অন্যতম স্থানে রয়েছে। দেশটির প্রায় 6,10,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রাফটস বা IRGC তাদের শক্তির একটি বড় অংশ। ইরানের অস্ত্রাগারে রয়েছে দেশীয় ড্রোন, জুলফিকার ট্যাঙ্ক এবং উন্নত মানের সাবমেরিন। এছাড়াও রয়েছে উন্নত ড্রোন প্রযুক্তি এবং ফাতে 110 ব্যালিস্টিক মিসাইল, যা মধ্যপ্রাচ্যের ভয়ের অন্যতম কারণ। তবে পারমাণবিক অস্ত্র থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। অতীতে ইরান পারস্য সাম্রাজ্যের গৌরব বহন করলেও এখন তারা তাদের নিজস্ব অস্ত্র নিয়ে যে কোনো অগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে নামতে প্রস্তুত। বর্তমানে ইরানের অর্থনীতি প্রায় $100 বিলিয়ন এবং তাদের সামরিক বাজেট $15 বিলিয়ন। ইন্দোনেশিয়া মুসলিম বিশ্বের সবচেয়ে জনবহুল এবং সামরিক দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। দেশটির কাছে রয়েছে প্রায় 4 লক্ষ অ্যাক্টিভ সৈন্য এবং তাদের অস্ত্রাগারে রয়েছে Su-30 ফাইটার জেট, রয়েছে শক্তিশালী নৌ ও বিমান বাহিনী। তবে তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। অতীতে দেশটির ডাচ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করলেও এখন তারা তাদের প্রাকৃতিক সম্পদ ও সামরিক শক্তি দিয়ে যে কোনো অগ্রাসনে নামতে প্রস্তুত। বর্তমানে ইন্দোনেশিয়ার অর্থনীতি প্রায় $1.3 ট্রিলিয়ন এবং তাদের সামরিক বাজেট $9.2 বিলিয়ন। পাকিস্তান বর্তমানে মুসলিম বিশ্বের একটি শক্তিশালী দেশ হলো পাকিস্তান। শীর্ষ সামরিক শক্তিতে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। দেশটিতে প্রায় 6,54,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে। তাদের অস্ত্রাগারে রয়েছে JF-17 ফাইটার জেট এবং উন্নত মানের ড্রোন প্রযুক্তি। এছাড়াও রয়েছে টাইপ 3 গেট, যা মূলত চীন থেকে নেওয়া হয়েছে। আরও রয়েছে উন্নত মানের সাবমেরিন এবং ব্যালিস্টিক মিসাইল। সবথেকে ভয়ানক ব্যাপার হলো পাকিস্তানের কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র, যা তাদেরকে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর করে তুলেছে। তবে অতীতে পাকিস্তান ভারতের সাথে একাধিক সংঘর্ষে জড়িয়ে থাকলেও এখন তারা তাদের অস্ত্র দিয়ে যে কোনো শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে নামতে প্রস্তুত। বর্তমানে পাকিস্তানের অর্থনীতি $340 বিলিয়ন এবং সামরিক বাজেট $10.4 বিলিয়ন। তুরস্ক বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ হলো তুরস্ক, যারা সামরিক শক্তিতে রয়েছে সবার শীর্ষে এবং প্রায় 3,55,000 অ্যাক্টিভ সৈন্য নিয়ে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তিশালী দেশ এটি। তাদের কাছে রয়েছে F-16 ফাইটার জেট, দেশীয় আধুনিক ড্রোন এবং শক্তিশালী ট্যাঙ্ক। তাছাড়া রয়েছে আধুনিক যুদ্ধজাহাজ এবং রয়েছে টাইপ 214 সাবমেরিন, যেটি জার্মানি প্রযুক্তির তৈরি। আরও রয়েছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম এবং আধুনিক রাডার সিস্টেম ও ভয়ানক ক্ষেপণাস্ত্র, যা ক্রুজ মিসাইল হিসাবে ব্যবহৃত হয়। এগুলো দিয়ে তারা যে কোনো দেশের সাথে যুদ্ধে নামতে প্রস্তুত। তবে তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। তবে অতীতে অটোমান সাম্রাজ্য দ্বারা তুরস্ক বিশ্ব শাসন করেছে। এখন তারা তাদের নিজস্ব সম্পদ আর অস্ত্র দিয়ে যে কোনো অগ্রাসনে যেতে প্রস্তুত। বর্তমানে তুরস্কের অর্থনীতি $1 ট্রিলিয়ন এবং সামরিক বাজেট $47 বিলিয়ন।